নমস্কার, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। কেক খাওয়ার দিন তো এসেই গেল। অবশ্য 25শে ডিসেম্বরের পর থেকে প্রতিদিনই সবাই কিছু না কিছু কেক খেতেই থাকে। আর আমি এই কেকটা তৈরি করেছি 25শে ডিসেম্বর, আর সেটাও আবার নিরামিষ, পুরো ডিম ছাড়া, পুরো নিরামিষ এই কেকটা আমি তৈরি করেছি। পরের দিন যেহেতু বৃহস্পতিবার, আর পরের দিন পর্যন্ত যাতে কেকটা খেতে পারে, তাই জন্যই আমি এই নিরামিষ কেকটা তৈরি করেছি, বলতে পারেন ট্রাই করেছি, আর সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করছি। আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। এই কেকটা রেডি করার জন্য কিছু কিছু জিনিস হাতের কাছে রেডি করে রাখুন। সেটা হচ্ছে, এখানে 2 কাপ চিনি নিয়েছি, সেই চিনিকে আমি গুঁড়ো করে রেখেছি। আর এখানে নিয়েছি 2 কাপ ময়দা, তাতে হাফ চামচেরও কম হচ্ছে বেকিং সোডা, আর আমি বেকিং পাউডারও দিয়েছি, সেটা একটুখানি। আর এখানে আছে একটু রিফাইন অয়েল আর একটা ভ্যানিলা এসেন্স। প্রথমে একটা বাটিতে রিফাইন অয়েল আমি এখানে প্রায় 1 কাপের মতোই নিয়েছি, তার থেকে হয়তো একটু কম হবে তেলটা। আর তাতে দিয়ে দিয়েছি যে গুঁড়ো করা চিনিটা আছে, তাতে আমি 1 কাপ চিনি দিয়েছি। 2 কাপ চিনি ছাড়া এটা গ্রাইন্ড হতো না, বা হতো একটু বেশিবার করতে হতো, তাই আগে থেকেই আমি একটু বেশি করেই করে রেখেছি। এতে 1 কাপই চিনি দিয়ে আমি এটাকে প্রথমে ফাটাতে রেখেছি। এটা যখন ভালো করে মিক্সড হয়ে যাবে, যখন দেখতে পাবেন, তখন দিয়ে দেবেন ভ্যানিলা এসেন্সের যে ছিপিটা থাকে, ওর 1 ছিপি দিয়ে দেবেন। মিশ্রণটা টাইট হয়ে যাচ্ছিল বলে আমি এখানে একটু দুধ দিয়েছি। জিনিসটা মিশে গেলে এবার যেটা আমি তৈরি করেছি, ওই ময়দার যে মিশ্রণটা, ওইটা একটু একটু করে দিয়ে দেবো, আর ওটাকে মিশাতে থাকবো। একবারেই পুরোটা আমরা দেবো না, কারণ মেশাতে একটু অসুবিধা হতে পারে। আর এর সাথে দিয়ে দেবো একটু দুধ। দুধ না থাকলে বাড়িতে এতে জল ইউজ করতে পারেন, আমার এখানে দুধ ছিল বাড়িতে, তাই আমি এতে দুধ দিয়েছি। আর এটা একটু একটু করে দুধ দিয়ে ভালো করে ফাটাতে থেকেছি। আমি এখানে ওভারঅল প্রায় হচ্ছে 2.5 কাপের মতো দুধ আমি ইউজ করেছি। আমি এই কেকটা যে করেছি, তাতে আমি একটু ভয়েই ছিলাম যে কি হবে আর কি না হবে, কারণ আমি এরকমভাবে কেকটা তৈরি করিনি কোনো দিন। এর আগেও আমি নিরামিষ কেক করেছি, তাতে আলাদা কিছু ছিল, কিন্তু আমি হঠাৎই আমার মনে হলো যে কেক তৈরি করতে হবে, বা সবাই বলছিল, তাই আমি কেকটা তৈরি করতে বসি। বাড়িতে আমার কিছুই সেরকম ছিল না। এটা ফাটতে ফাটতে একদম অল্প, একদম 1 চিমটি নুন দেবেন, যেটা হচ্ছে স্বাদটা ব্যালেন্স করার জন্য। সত্যি কথা বলতে, আমি এই কেকটা তৈরি করতে যতক্ষণ না হচ্ছে কেকটা, ততক্ষণ আমি একটু চাপেই ছিলাম, কারণ এরকমভাবে করিনি প্রথমত কেক, মানে ডিম ছাড়া করিনি কোনো দিন এরকমভাবে। আর হচ্ছে ব্যাপারটা হচ্ছে, আমি হঠাৎই মনে হলো কেক করতে হবে, তাই বেকিং সোডাটা ছিল, বেকিং পাউডারটা একদমই একটুখানি ছিল, সেটা দিয়েই আমি পুরোটাকে কমপ্লিট করেছি। আমি ভেবেছিলাম হয়তো ভালো হবে না, দেখলাম যে না, ঠিকঠাকই হয়েছে, তাই আপনাদের সাথে আমি এই ভিডিওটাকে শেয়ার করছি। ফাটতে ফাটতে আমি এখানে 2 বড় চামচ হচ্ছে দিয়ে দিয়েছি গুঁড়ো দুধ। আর এখানে ফাটতে ফাটতে তারপরে আমার হাতের সামনে কফি ছিল বলে আমি কফি দিয়েছি। আপনারা চাইলে কফি দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা অপশনাল।
যখন দেখবেন এটা মানে বারবার অনেকক্ষণ ধরে ফাটাবেন, ফাটাতে ফাটাতে দেখবেন অটোমেটিক যখন দেখবেন এরকম থিকনেসটা চলে আসবে, বা আমার মানে দেখবেন যে সাইড থেকে অটোমেটিক ছাড়তে থাকবে। যখনই তুলবেন তখনই দেখবেন যে গায়ে আর সেরকমভাবে লাগছে না, তখন ওটাকে সাইড করে নিয়ে টিফিন বক্সে তেল রাব করে নিয়ে ওই ব্যাটারটা আমি দিয়ে দিই। এখানে কোনো ওভেন নেই, কিচ্ছু নেই, আমি এখানে প্রেসার কুকারে করেই আমি এই কেকটা করেছি। আমি এর আগেও প্রেসার কুকারেই কেক করি, এরমভাবেই কেক করি প্রতিবারে। এই প্রথমে প্রেসার কুকারটাকে একটু গরম করে নিতে হবে। যখন বুঝতে পারবেন যে ভাপটা উঠছে, তখন একদম নিচে কিছু একটা দিয়ে দেবেন, বা ছোটো বাটি হোক বা যেটাই হোক। আমি এটা যেহেতু ছোটো আমার প্রেসার কুকারটা, তাতে একটা আমি ছোটো বাটি দিয়েছি। ডাইরেক্ট টিফিন বক্সটা আমি ওতে বসাইনি, তার ওপরে আমি দিয়ে দিয়েছি টিফিন বক্সটা। এখানে প্রেসার কুকারটা লাগানোর দরকার নেই, যেভাবে আমরা প্রেসার কুকার লাগাই, শুধু উপরটা চাপা থাকলেই হবে, ওরকমভাবেই আমি চাপা রেখেছি। প্রথমটা হচ্ছে আমি 5 মিনিট হাই ফ্লেমে রেখে প্রথমটা রেখেছিলাম, তারপর লো ফ্লেমে 10 মিনিট রেখে আমি এর উপরে যে কাজু কিশমিশ আমি এর উপরে সাজিয়ে দিয়েছি। আমি এর আগে যখন করতাম তখন একবারেই দিয়ে দিতাম, তখন যখনই কেকটা কমপ্লিট হয়ে যেত তখন হচ্ছে কাজু কিশমিশ যাই দিই সব নিচে চলে যেত। তারপরে জানলাম যে কিছুক্ষণ পর একটু সেট হয়ে গেলে তারপর দিলে জিনিসটা যেমন থাকে, যেমন উপরে সাজানো থাকে সেরকমই থাকে। এরপর লো ফ্লেমে আরও আরও হচ্ছে আধ ঘন্টা রাখুন, 30 মিনিট রাখলেই এই কেকটা পুরোপুরি রেডি হয়ে যাবে। আর দেখে নেবেন যতক্ষণ না একটা কাঁটা চামচ বা যাই হোক, আমি এখানে কাঁটা চামচ দিয়েই দেখলাম, যখন দেখবেন যে এর ভেতর থেকে যখন খুঁচে বার করবেন, যখন দেখবেন ফুটো করে এর ব্যাটারটা কিছু লাগছে না, তখনই জানবেন যে কেকটা রেডি পুরো। দেখুন আমার কেকটা পুরো রেডি, আর আমি এখানে ভালো করে কেটেও দেখাচ্ছি। এই কেকটার একটা প্রবলেম হয়েছে, কেকটা খেতে খুবই ভালো হয়েছে, কিন্তু এতে কোনো মানে দ্বিমত নেই যে এই কেকটা খারাপ খেতে হবে বা খারাপ খেতে হয়েছে। এতে আমার বাড়ির লোক খেয়ে বলেছে খুবই ভালো হয়েছে, কিন্তু প্রবলেমটা এখানে একটা হয়ে গেছে, সেটা হচ্ছে আপনারা যখন করবেন, আমি এখানে যেহেতু একদম কম বেকিং পাউডার দিয়েছি, সেখানে এখানে দিতে হয় মোটামুটি হাফ চামচ, মানে ছোটো চামচের হাফ চামচ থেকে হাফ চামচের মতো বেকিং পাউডার দিতেই হয়, একটু বেশি দিতে হয়। আমার এখানে কম ছিল বলে আমি একটু কমই দিয়েছি, তার জন্য ভেতরের যে ব্যাপারটা সেটা একটু ভালো করে ফোলেনি, যে জিনিসটা যে জালি জালি ব্যাপারটা সেটা হয়নি। ওখানে বেকিং পাউডারটা পরিমাণ মতো পেলে একদম পারফেক্ট হতো। এই প্রবলেমটা হয়েছে, বাদবাকি পুরো কেকটা নট আউট খুবই ভালো হয়েছে। আমি যেভাবে করেছি বা আমি যে পদ্ধতিতে আপনাদের বলে দিলাম বা করে দেখালাম, সেই পদ্ধতিতে যদি করেন আপনাদের কেক একদম ঠিকঠাক হবে। আর এটা হচ্ছে আমার তৈরি করা কেক, আর এটা হচ্ছে বাজার থেকে কিনে আনা কেক। দুটো যখন দুটো কম্পেয়ার করা হয়েছে, বা দুটোই খেয়েছে সবাই, খেয়ে বললো বাড়িরটাই বেশি ভালো লাগবে। সবাই বলবেও, বাড়িতে আমার বাড়িতেও সবাই বলেছে, আর আপনারা করলেও মানে লোক বাইরেরটা ছেড়ে ঘরেরটাই বেশি খাবে। বাড়িতে অবশ্যই আপনারা এইটা রেসিপিটা ট্রাই করে দেখবেন, আর যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।